বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো বিখ্যাত মন্দির। ওই মন্দিরে পূজা অর্চনা হয়, দিন গেলে পরে বস্তা বস্তা ফল হয়, লাখ লাখ টাকা যার রোজগার হয়। ডক্টর শিব শক্তি সরোজি বারোটা ভাষায় বা এমএ করা ব্যক্তি ছিলেন, বড় শিক্ষিত জ্ঞানী পণ্ডিত মানুষ ছিলেন। ওই মানুষটা কোরআনের অপমান করেছিল, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল। মাসখানিক চলে গেল, হাজার হাজার হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে সম্মান করেছিল। তবে ওই মানুষটা দিল্লির বিমানবন্দরে বসে আছে। তবে একটা বিমান থমকে গেল, লক্ষ্য করে দেখা যায় ওই বিমানের সিঁড়ি ধরে পা পা করে কিছু মানুষ আসতেছে। ব্রাহ্মণ মানুষটা অবাক নয় নেচে থাকে, মাথায় তাদের টুপি আছে, লম্বা জুব্বা আছে, গালে তাদের লম্বা দাড়ি আছে, হাতে একটা করে পানির জার আছে জার। এই ব্রাহ্মণ মানুষটা সামনে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা আপনারা কারা বাবা? বলে আমরা মক্কা মদিনা থেকে হজ পালন করে আসছি গো। বলে হাতে আপনাদেরকে বলে পানি, বলে এটা কোন পানি? বলে এটা কোনো সাধারণ পানি নয়, এটা হলো বিশ্বের 1 নম্বর পানি জমজম। বিশ্বের 1 নম্বর পানি হলো জমজমের পানি। বিশ্বের 1 নম্বর শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বের 1 নম্বর পাহাড় হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিশ্বের 1 নম্বর পালোয়ান হলো শেরে খুদা মাওলানা আলী। বিশ্বের 1 নম্বর শহীদ হলো ইমামে হোসাইন। বিশ্বের মহাবৈজ্ঞানিক, বিশ্বের 1 নম্বরে মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে তারা খ্রিস্টানরা, যে as a leader, as a teacher, as a father, as a commander, as a lawmaker, Muhammad is the superman of the world. বিশ্বের জমিনে 1 নম্বরের নেতা, 1 নম্বরের পিতা, 1 নম্বরের শিক্ষক, মানব জাতির কল্যাণকর্তা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু। জর্জ বার্নার শাহ বলেন, I believe if a man like the great scientist or prophet sallallahu alaihi wasallam, আমি বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের 1 নম্বরের মহাবৈজ্ঞানিক। বিশ্বাস হয় আপনাদের? নবী কত বড় মহাবৈজ্ঞানিক আপনি দেখেন। নবী বললেন, পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তারা, শুনছেন? পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তারা। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানটা মাথা নত করে মানতে বাধ্য হলো। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানটা বলছে, যদি কোনো মানুষ এই কাপড় কিংবা মোজা 24 ঘন্টায় যদি কেউ গিরা ঢাকা দিয়ে রাখে, অতি অল্প দিনে পোল্ট্রি মুরগির মতো জৈন হারিয়ে ফেলবে। পুরুষ মানুষ গিরা খুলে রাখবে, সূর্যের আলো পড়বে, যত পরিমাণে সূর্যের আলো পাবে তত পরিমাণে হরমোন আর জৈন শক্তি বাড়িয়ে বেড়ে যাবে। কিন্তু মহিলাদের জন্য এই গিরা ঢাকা দিয়ে রাখবে, মহিলাদের সূর্যের আলো দরকার নাই, মহিলারা মাঠঘাট করবে না, মহিলাদের জন্য সোনা নামক ধাতু ব্যবহার করবে তারা। মহিলারা যে সোনা ব্যবহার করবে, ওই সোনা নামক ধাতুতে সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায়, সোনা নামক ধাতুতে সেই ভিটামিন তাদের দেহে পূর্ণ হয়ে যায়। জোরে হলো না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। 2 দেখেন, নবী বলছেন, শোনো হে আমার উম্মতেরা, যখন তোমরা শোবে তো ডান কাত হয়ে শোবে। আমরা শুই কিভাবে? কেউ উপর হয়ে শুই, কেউ বাম কাত ডান কাত, চিনি না। কি বলছেন বলেন? যেদিকে সুবিধা সেদিকে। নবী বলছেন ডান কাত হয়ে শয়ন করবে। বর্তমানে বিজ্ঞানরা সেলুট জানিয়ে বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাত হয়ে শুতে বলেছেন। পৃথিবীর কোন মানুষ যদি ডান কাত হয়ে শোয়ার অভ্যস্ত করে, বাম দিকে হাত আছে, হার্ট রেস্ট পাবে, ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে। দেখেন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এলেন, খাতনা করা অবস্থায় এসেছিলেন। কি করা? এই যে মুসলমানি বলেন না, খাতনা করা অবস্থায়, লিঙ্গচ্ছেদ অবস্থায় নবী পৃথিবীতে এলেন। আমরা মুসলমানদের ছোটবেলায় শিশুকালে আমাদের খাতনা করা হয়েছে, হয়েছে না হয় নাই? সবার হয়েছে আমাদের।
আমাদের খাতনা করা থাকে বলে অনেক আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা কটাক্ষ করে। কৃষ্ণনগর বাজারে গাড়ি লম্বা জ্যাম, বাজার তো খুব জানেন আপনারা। কৃষ্ণনগর বাজারে 3 মাস আগের কথা বলি, লম্বা জ্যাম, গাড়ি আগায় না। তো একজন ব্যক্তি আমার টুপিওয়ালা দাড়িওয়ালা চেহারা দেখে কাটুয়া, আমি তার মুখটা দেখে অবাক হয়ে বললাম, ভাই এরা কোন ধর্মের মানুষ? এরা যদি ধার্মিক হতো নিশ্চয়ই অন্যের ধর্মকে সম্মান করত। এই কৌলগত প্রায় জানিসু পর ধর্ম নেই, ধর্মাত্ম নাই সাথে ন ভগবান মাতারের সাথে। কেমন ধার্মিক তোমরা যে অন্যের ধর্মকে সম্মান করতে শিখলে না? এ বন্ধু, ওদের ধর্মগ্রন্থে লেখা আছে যে নৃপলিঙ্গচ্ছিদ বিশ্ব নাম কোটি শনি নাম মৌমদাবতী ইত্যাদিপদকরন্তে প্রকৃতিরিতা বৃষণান ভক্ষয়ে সোদা বেদা শাস্ত্রে শ্রীতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, সততা সত্য প্রিয় হবেন, তিনি লিঙ্গচ্ছেদ অবস্থায় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবেন। বলো সুবহানাল্লাহ। আমেরিকা দেশে এই দেখেন, ইসলাম এত সহজ নয়। আমেরিকা দেশের বিজ্ঞানরা রিসার্চ করলো, আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর রিসার্চ করে বলল, হে পাদ্রী পুরোহিতরা, আমাদের ধর্মের শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। জিজ্ঞাসা করলো কেন? আমাদের ধর্মের শিশুকালে বাচ্চাদের খাতনা কেন করব? বলে মুসলমানদের খাতনা করা হয়, নবী মুহাম্মদ খাতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছিল, তার উম্মতরা খাতনা করে, খাতনা করে দাও। আমরা 4 বছর রিসার্চ করে দেখলাম মুসলমানদের 2 অভ্যাসের কারণে লজ্জা স্থানে 4টে রোগ কোনোদিন হয় না। কটা অভ্যাসের কারণে? ছেলেরা মেয়েরা পেশাব করে পানি নেয় এবং শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়। এই 2 অভ্যাসের কারণে মুসলমানদের লজ্জা স্থানে 4টে রোগ কোনোদিন হয় না। ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। তাই তো আজ খ্রিস্টান শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়। এটা ইসলাম ধর্ম এত সহজ নয়। দয়ার রাসূল মায়ার নবী আমার বললেন, শোনো, মানুষ মানুষকে ভালোবাসো। শুনে থাকবেন আপনারা, মদিনার শহরে একজন ইমানদার মহিলা ছিল, কিন্তু মহিলা অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত। পতিতালয়ের মহিলা ছিল, মহিলা বিশ্বা মহিলা ছিল। ওই মহিলা পথ দিয়ে যাওয়ার পথে অসুস্থ কুকুর দেখতে পেল, পায়ের চামড়ার মোজা খুলে নিজের উড়না করে বেঁধে কুয়াতে ফেলে এই মোজাই করে পানি উঠিয়েছিল, কুকুরের মুখে দিয়েছিল। নবী আমার বললেন, আমি দেখলাম ওই মহিলা গুনাহগার ছিল, তবে ঈমানদার ছিল। একটা পুণ্য কাজ এমন করে দিল, আল্লাহ তার জীবনে গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমি দেখলাম মহিলা জান্নাতি। কিন্তু আমি যখন মিরাজ থেকে ঘুরে এলাম, ওই যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মহিলা পর্দাশীলা করে, কিন্তু ওই মহিলা জাহান্নামে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, কি এমন কর্ম করেছে? নবী আমার বলেন, শোনো আমার সাহাবারা, ওই মহিলার বাড়িতে একটা বিড়াল থাকতো। বিড়ালটাকে খেতে পড়তে দিত না, রাত দিন লাঠি ঝাঁটা মারতো। বিড়ালটা অসুস্থ হয়ে মারা গেল। নবী আমার বলেন, আমি দেখলাম ওই মহিলা হিজাব পরনেওয়ালা, পর্দাশীলা, নামাজ কাজা করে না, কিন্তু একটা বিড়ালের সাথে অন্যায় অবিচার করার কারণে মহিলা জাহান্নামী। শুনছেন, কিছু কিছু মানুষ আছে, ড্রাইভার যারা গাড়ি ঘোড়া চালায়। আমার একটা হিন্দু ছেলে ড্রাইভার ছিল, প্রায় 2 বছর আমার গাড়ি চালিয়েছিল। অসুস্থ হওয়ার কারণে আর বেচারা পারে না। তো ও যখন রাত 2টার সময় যখন ফিরে যাচ্ছি, তো হঠাৎ করে গাড়ি বন্ধ করে দিল, ব্রেক কষে লাইট বন্ধ, স্টার্ট বন্ধ। জিজ্ঞাসা করছি ব্যাপার কি? বলে হুজুর একটু থামেন, 3 বার প্রণাম করি। তো এরকম করছে, এরকম করছে শুধু। তাই আমরা এরকম করছিস কেন? বলে হুজুর রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেছে। কি পেরিয়ে গেছে বলো? আচ্ছা বলেন তো, বিড়াল অমঙ্গল জিনিস না মঙ্গল জিনিস? হ্যাঁ, নবী আমার বলেন, যে বাড়িতে জেন খবিশের অত্যাচার হয়ে থাকে ওই বাড়িতে বেশি বেশি বিড়াল পোষো, জেন খবিশের আশ্রয় হবে না। তাই তো নবীজির এক সাহাবীকে নবী বলেছিলেন, বিড়ালের বাপ,
সাহাবীর নাম কি জানা আছে? তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, ভাইরা আমার, একটু ধ্যান দেন, একটু মনোযোগ সহকারে শোনেন। এ বাবাজিরা, ভাইরা আমার, একটু ধ্যান দেন। ওই যে বামুন মানুষটা জিজ্ঞাসা করলো, বাবা আপনারা হাজী সাহেব, আপনাদের হাতে কি? বলে জমজমের পানি। শুনছেন, মনে আছে আপনাদের? ভুলে যাবেন না বাপ, এখানে যদি ভুলে যান, বাড়িতে ভুলোর মা আছে, ও গায়ে হাত বুলালে সব ভুলে যাবেন, একটু মনে রাখেন। এ বাপ, জমজমের পানি পান করেছেন আপনারা? হ্যাঁ, পেটের অসুখ যদি না সারে, অসুখ ভালো হচ্ছে না, ওই জমজমের পানি এক কোন হাজী সাহেব যদি দেয়, যত্ন করে রাখবেন। প্রতিদিন সকালবেলায় সূরা ফাতিহা 40 বার পড়বেন, জমজমের পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবেন। 40 দিন করবেন। গোপন রোগ সারে না, ডাক্তার রোগ ধরতে পারে না, আল্লাহ পাক শিফা দান করবে। বলো সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার, ওই ব্রাহ্মণ মানুষটা জিজ্ঞাসা করলেন, বাবা এটা জমজমের পানি? বলে হ্যাঁ, রেগুলার কোন মানুষ যদি জমজমের পানি পান করে, এবারে গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, এই জমজমের পানির মতো দ্বিতীয় পানি হবে না। তাহলে আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে, নবীর মতো নবী আর কেউ হবে না, কোরআনের মতো কোরআন আর কেউ পাবে না, জমজমের পানির মতো আর পানি হবে না। ব্রাহ্মণ বললেন, বাবা জমজমের পানিকে একটু দেওয়া যাবে? বলে নেন, অসুবিধা নাই। ওই ব্রাহ্মণ মানুষটা জমজমের পানি নিলেন, দিল্লির বড় ল্যাবে চলে গেলেন, পরীক্ষা করতে দিলেন। দেখেন তো পানিটা পরীক্ষা করে রিপোর্ট কি পাওয়া যায়? ডক্টররা পরীক্ষা করেছিলেন, 10 বার পরীক্ষা করার পরে বললেন এটা এমন একটা পানি, পৃথিবীর সব পানিতে বিন্দু মাত্র জীবাণু পেয়েছে, তবে এমন একটা পানি পেলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই, অত্যন্ত পবিত্র স্বচ্ছ পানি। এই পানির মতো আর পানি হবে না। যে মানুষটা কোরআনের সাথে বেয়াদবি করেছিল, আজকে চিন্তা উদয় হয়ে গেল, কনক নড়ে গেল, ভাবনা উদয় হয়ে গেল, দিল্লির চাঁদনি চকে চলে গেল, ইংরেজি ভাষার অনুবাদ একটা কোরআন কিনে নিল, ওই কোরআনটা নেওয়ার পরে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে রাত যত গভীর হয়, ধীরে ধীরে কোরআন পড়ে, রাত যত গভীর হয় কোরআন পড়ে। 1 মাস 2 মাস নয়, 8 মাস কোরআন পড়লো। 8 মাস কোরআন পড়ার পরে মন্দিরে দাঁড়িয়েছিল, হাজার জনতা থালা নিয়ে দাঁড়িয়েছিল। ব্রাহ্মণ বাবাজি, আমার পূজাটা আগে করে দেন। সেই দিন ডক্টর শিবশক্তি সরোজ বলেছিল, বাবা বেদ বললাম, রামায়ণ বললাম, গীতা বললাম, চন্দাবস্তা বললাম, বেদের ভাষায় লেখা আছে ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ, 21 নম্বর, 19 নম্বর, 13 নম্বর, 3 জায়গায় বলা আছে ইন্দ্রচোন উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। 3 জায়গায় বলা আছে যে পৃথিবীতে একজন কল্যাণকর্তা আসবেন। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। তার নাম হবে নরসংসা প্রশংসিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কেমন? বলে অষ্টগুণ প্রশংসি পজন্তি কৌলাঞ্চ প্রজ্ঞাচ প্রক্রমচ বহুভাষিতাচ দানং যথা শক্তি কৃতজ্ঞতাচ। তিনি মিষ্টভাষী হবেন, তিনি অল্পভাষী হবেন, লজ্জাশীল ব্যক্তি হবেন, কখনো মিথ্যা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না, কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন। তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার ছায়া তলে দাঁড়াবে যারা, পৃথিবীতে কামিয়াবি পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। এই ব্রাহ্মণ, কি চাইছো? সেই দিন মানুষটা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে মন্দির থেকে বেরিয়ে যাও। মানুষটা কোরআন বুকে নিয়েছিল, কোরআন বুকে নিয়েছিল, যার হাতে যেমন ছিল আঘাত করেছিল, রক্তে রঞ্জিত হয়ে গেল, গোটা চেহারা রক্তে লাল হয়ে ভিজে গেল। কোরআন বুকে নিয়ে ছুটে গিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। বাবা এসে বলেছিল, খোকা 12টা
মাস্টারমশাই এমএ করালাম, ডক্টরেট করালাম, কষ্ট করে তোমাকে কত লাখ লাখ টাকা খরচ করে লেখাপড়া করাইলাম, আজকে তোমার বুকে বই নিয়ে কি এমন কিতাব, কি এমন গ্রন্থ যে রক্তমাখা চেহারা নিয়ে দাঁড়িয়ে গেলে আমার সম্মুখে? সেদিন বলেছিল, বাবা আমি নবীর ছায়াতলে জায়গা করে নিয়েছি, কালেমা পড়েছি, আর কোরআন নামক বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনকে বুকে তুলে নিয়েছি। বলে কোরআন বুকে নিলে রক্ত ঝরাতে হয় বুঝি? বলে বাবা আমরা তো রক্ত ঝরালাম, আমি তো রক্ত ঝরালাম, নবীর সাহাবা ছিল তারা জীবন দিয়ে নবীর প্রেম জিন্দা করে দিয়েছে তারা।